সো গুন্ডা মুজিবের মেয়ে খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, জনরোষে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তার সকল চেলা চামুন্ড লেসপেন্সার সুবিধাভোগী সবাইকে অরক্ষিত রেখে সে একটা সেফ এক্সিট নিয়ে স্বার্থপরের মতো চলে গেলেন, ইন্ডিয়াতে ভেগে গেলেন, পালিয়ে গেলেন। সেদিন আমরা দেখেছি যে লক্ষ লক্ষ জনতার যে আনন্দ উল্লাস, বিজয় উদযাপন আমরা দেখেছি। এর একটু পরে আমরা দেখেছি যে সারা দেশে গুন্ডা মুজিবের যত মূর্তি আছে সেগুলোকে ভাঙা শুরু করলো জনতা। এখন এই যে মূর্তিগুলো এইভাবে ভাঙলো, মূর্তির উপর প্রস্রাব করলো, জুতা নিক্ষেপ করলো, এটা কি ঠিক হয়েছে কিনা, বা এটা ইন জেনারেল এটা ঠিক কিনা, সেটা যদি আমি বলতে যাই, আমি বলবো দেখুন, যে পরিস্থিতিতে এটা হয়েছে এই পরিস্থিতিতে এটাকে ঠিক বা ভুল এটা বলা যাবে না। এটা যদি ভুলও হয় এই পরিস্থিতিতে এটাকে আপনি ভুল বলতে পারবেন না, কারণ খুনি হাসিনা গত 15 বছর মানুষের বাক স্বাধীনতা হরণ করে যেভাবে অন্যায় অবিচার করে মানুষের কানের মধ্যে মানে একটা ঘৃণা পুঞ্জীভূত করে দিয়েছেন, এটা ছিল তার একটা বহিঃপ্রকাশ। গুন্ডা মুজিব এই বাংলাদেশের জন্য কি করেছে? কিছুই করেনি। সে জাস্ট কিছু বুলি দিয়েছিল, এবারের স্বাধীনতা ওই সে এই কথাগুলো বলেছিল, অথচ গুন্ডা মুজিব কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাও করেনি, গুন্ডা মুজিব একদিনের জন্য যুদ্ধও করেনি, কিছুই করেনি। সে পাকিস্তানে গিয়ে রাজকীয়ভাবে ওখানে বসেছিল পাকিস্তানিদের সঙ্গে একটা আঁতাত করে, কিন্তু দেশ যখন সাধারণ মানুষ স্বাধীন করে ফেললো তখন সে এসে সবকিছুর ক্রেডিট নিয়ে নিল। ঠিক আছে, পরবর্তীতে ইতিহাস বিকৃত করে করে এই খুনি হাসিনা গত 15 বছর মানুষদের কানের মধ্যে ঝালাপালা করেছে, মানুষের কানকে, যে মুজিব মুজিব করে করে, মুজিব মুজিব করে করে। এমন একটা পরিস্থিতিতে মানুষের যে ক্ষোভ, তারা ভোট দিতে পারতো না, তারা কথা বলতে পারতো না, তারা সে যদি কেউ ছাত্রলীগ না করতো তার প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলোর যে একটা ক্ষোভ, এটা ছিল তার একটা বহিঃপ্রকাশ। তো এই যে ক্ষোভের যে একটা মুহূর্ত, এই মুহূর্তে মানুষ এটা করে ফেলেছে। ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সক্রিয় ছিল না, সবকিছু ভেঙে পড়েছে। তো এটাকে আপনি ভুল বলতে পারবেন না। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে সারা দেশে এই যে মূর্তি বানিয়েছে খুনি হাসিনা, এগুলোর কি দরকার ছিল? তার বাবার এই মূর্তিগুলো দেখতে না সুন্দর, নাকি এগুলো দিয়ে কোনো এলাকার শোভা বর্ধন হয়েছে, না কি হয়েছে? এগুলো তো একটা এলাকাকে আরো অসুন্দর করেছে এই মূর্তিগুলো। তাহলে আমাদের বাংলাদেশে এত এত সেক্টর বাকি আছে যেগুলোতে উন্নয়নের এখনো অনেক প্রয়োজন, যেমন স্বাস্থ্য খাতে মনে করেন যে এখনো আইসিইউর অভাব সারা দেশে। একটা আইসিইউর জন্য কত মানুষ মারা যায়। তারপর আমরা দেখেছি করোনা কালে সিলিন্ডারের কত অভাব। এগুলোতে আমাদের এখন টাকা ব্যয় করা দরকার, এগুলোতে টাকা খরচ করে আমাদের উন্নয়ন করা দরকার, কিন্তু সেটা না করে সেই কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তার বাবার মূর্তি বানিয়েছে সারা দেশে। কি দরকার? আমি বলবো এগুলো অন্যায় করেছে, এগুলোর প্রতি মানুষের ক্ষোভ, মানুষ উগলে দিয়েছে, এগুলোকে ভেঙে ফেলেছে। সেটা অন্যায় করেছে বা ঠিক করেছে আমি কিছুই বলবো না, তবে ওই মুহূর্তে এমন পরিস্থিতিতে তারা করেছে সেটাকে অন্যায় বলার কোনো সুযোগ নাই। তারপরে এখন আমি যেটা বলবো যে আগামীর বাংলাদেশ, আমাদের যে আগামীর বাংলাদেশ, সে আগামীর বাংলাদেশে যাতে এই ধরনের মূর্তি আর তৈরি করা না হয়, সেটা না মুজিব, গুন্ডা মুজিবের, না জিয়াউর রহমানের, না হাসিনা, না খালেদা, না কারো এই ধরনের কোনো ব্যক্তির কোনো মূর্তি বানানোর আর কোনো দরকার নাই। এগুলো দেখতেও খুবই নিকৃষ্ট, জঘন্য লাগে দেখতে, এগুলো কোনোভাবে রুচিকর না, অরুচিকর। সুতরাং কোনো মূর্তি বানানোর আর প্রয়োজন নাই। যদি কোনো স্পেসিফিক এলাকা যেমন এয়ারপোর্ট, বিমানবন্দরের সামনে অথবা বিশেষ কোনো জায়গায় যদি কোনো কিছু একটা বানাতেই হয়, তাহলে ভাই একটা ঘোড়া, একটা হরিণ, অথবা একটা পাখি, অথবা কোনো কিছু একটা গাছ ইত্যাদি এগুলো বানান। কেন সেখানে ওই মুজিবের মতো একটা গুন্ডার একটা মূর্তি বানিয়ে রাখতে হবে যেটা দেখলে মানুষের ঘৃণা লাগে? যদি ঘৃণাই না আসতো তাহলে মানুষ ওটার উপর প্রস্তাব করলো কেন? অবশ্যই এটা ঘৃণিত, মানে এমন কি একটা, এটা দেখতেও কেমন যেন বিদঘুটে। এমন কিছু যেন আগামীর ভবিষ্যতে না হয়। এই ধরনের টাকা অপচয় করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই টাকা অপচয় করে দেশের সম্পদ নষ্ট করার কোনো দরকার নাই। এগুলো দিয়ে খুনি হাসিনা আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে পারতো, আরো অনেক খাত আছে আমাদের শিক্ষা খাতে। এই যে স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা থাকার মতো জায়গা নাই, হল নাই, ভালো খাবার খেতে পারে না,
এগুলোতে বরাদ্দ না বাড়িয়ে খুনি হাসিনা সারা দেশে মুজিব 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 করে করে মুজিব বর্ষ পালন করে শত শত কোটি টাকা সে খরচ করেছে। এটাকে অস্ট্রেলিয়ার মিস্টার বনিয়ামিন সাহেব বলেছেন মুজিব ধর্ষণ। ঠিক আছে, মুজিবকে ধর্ষণ করা হয়েছে মূলত এই মুজিব বর্ষে। সে 400 কোটি টাকা খরচ করেছে সারা দেশে মুজিব বর্ষ পালন করতে গিয়ে। জনাব বনিয়ামিন সাহেব যেটা বলেছেন, আমার কাছে ওনার কথাটা অনেক ভালো লেগেছে। উনি বলছেন যে এটা হচ্ছে মুজিব ধর্ষণ। আমি আবারও বলছি যে আমাদের যারা এই আন্দোলনের যারা মূল নেতৃত্ব দিয়েছেন ছাত্র সমাজ, এই ছাত্র সমাজের এটা নিয়েও আমার মনে হয় সচেতন হওয়া দরকার যে এইভাবে মূর্তি বানানোর আর কোনো দরকার নাই। না মুজিব না জিয়া, কোনো মূর্তি চলবে না, এগুলো বন্ধ করতে হবে। টাকাকে কিভাবে যেখানে প্রয়োজন সেখানে খরচ করা যায় সেই চিন্তা করতে হবে। দেশের হাজার হাজার যুবক, তাদের মাথায় অনেক ধরনের চিন্তা আছে, উদ্যোক্তা হতে চায় কিন্তু টাকার জন্য পারছে না। তাদের জন্য কিছু করেন, ঠিক আছে? উদ্যোক্তা যারা, তাদেরকে টাকা দেন, তারা কিছু একটা করুক, সেটা দেশের উন্নয়ন হবে। টাকাগুলো নষ্ট হবে না, সে টাকাগুলো থাকবে, সেগুলো টাকা থেকে টাকা বের হবে। কিন্তু আপনার এসব মূর্তি দিয়ে কি হবে? যে মূর্তি গড়লেন আবার মূর্তিগুলো ভাঙলো জনতা, এগুলো যেন আর না হয়।